জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই আমার দয়ালগুরু প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। তো আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর কাকে সবচেয়ে বড় কোন কাজ আমাদের দ্বারা যে একটা আমরা করি নিত্যদিন, তো আমরা কর্ম ছাড়া থাকতেই পারি না। তো এমনই কি এক কর্ম যে কাজের একদম আমাদের সেটা পাপ। পাপ তো অনেক রকমই আছে, যেমন কেউ কারোর সাথে কথা দিয়ে কথা না রাখা, এটাও একটা পাপ, বড় পাপ। তো এখানে আমি আরেক পাপ নিয়ে আলোচনা করব, যেটা হলো কৃতজ্ঞতা। শ্রী শ্রী ঠাকুরকে শরৎদা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, কৃতজ্ঞতাকে সবচেয়ে বড় পাপ বলা হয় কেন? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ও ছাড়া তো দুনিয়ার পাপ বলে প্রকৃতপক্ষে কিছু নেই। কাম প্রবৃত্তি যেমন আদি রস, কৃতজ্ঞতা তেমনি আদি মাল নরকের। ওর থেকেই যত পাপের সৃষ্টি। পাপ মানে তাই শ্রী শ্রী ঠাকুর আবার বুঝিয়ে বলছেন যে পাপ কাকে বলে। তিনি বললেন, পাপ মানে তাই যা আমাদের সত্তাকে পালন থেকে পতিত করে। আর কৃতজ্ঞতার প্রধান কৃতিত্ব হল নিজের সামান্য স্বার্থের জন্য উপকারীর উপকার লোক সমক্ষে অস্বীকার করা। সত্যি এরকম আমরা কিন্তু নিজের স্বার্থের জন্যে হয়তো কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিলাম, কিন্তু আজকে কোনো কারণে তার দ্বারা হয়তো আমার স্বার্থ সিদ্ধি হবে না বলে সেখানে কিন্তু তার সঙ্গেও আমি শত্রুতা করতে ছাড়ি না। শ্রী শ্রী ঠাকুর সেটাই বলছেন যে সেই লোকসমক্ষে অস্বীকার করা, প্রয়োজন হলে প্রত্যক্ষভাবে তার অপকার করা। কিরকম না, তিনি বলছেন উপকারের বিপদে আপদে তার পাশে না দাঁড়িয়ে তাকে ছেড়ে যাওয়া, হয়তো তার বিরোধী যে শত্রু তার সঙ্গে যোগ দিয়ে তার সর্বনাশ সাধন করা। সত্তা পালক ও সত্তা পোষক যে, তাকে যদি আমরা এইভাবে বিসর্জন দিই তবে আমাদের সত্তা রক্ষা পাবে কিভাবে? তাই এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তারপর আমাদের সমস্ত পাপ ও বিভ্রান্ত চলনের মূলেই আছে উৎস বিমুখতা। শুধু ওই পাপ নয়, শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে বললেন, সকল পাপের মূলে আছে অশ্বের প্রতি আমাদের আনতি থাকে না, সে গুরুর প্রতি হোক আর গুরুজন হোক। শ্রেয় বিধায়ক পিতামাতা গুরুজন ও গুরুর প্রতি যতই আমরা বিমুখ হই আচরণের ভিতর দিয়ে, ততই তাদের অস্বীকার করতে থাকি। তাদের নীতি লঙ্ঘন করতে তখন আমাদের বিবেকে বাঁধে না। এটাও এক ধরনের অকৃতজ্ঞতা, এবং এর থেকে বহু দোষ দুর্বলতা আমাদের চরিত্রে বাসা বাঁধার সুযোগ পায়। তখন আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের বুদ্ধি থাকে না। কিন্তু গুরুজন বা গুরুর প্রতি সত্যিকার কৃতজ্ঞতা বোধ যদি থাকে, তখন আমাদের সব কিছু দিয়ে তাদের নন্দিত করার আগ্রহই প্রবল হয়ে ওঠে। তার ফলে ভুল ভ্রান্তি আপনা থেকেই সেই কিন্তু শুধরে যেতে থাকে বলে শ্রী শ্রী ঠাকুর বললেন, কিন্তু কেউ আমাদের যদি এরকম হয়, গুরুজন বা উপকারক কেউ যদি ইষ্ট পরিপন্থী হয়, তাহলে সেখানে তার বিরোধী হলে কোনো অন্যায় হবে না। অর্থাৎ আমি আমার গুরুর প্রতি সম্মান দেখে চলছি, অথচ আমার কোনো গুরুজন সেখানে আমার বিরোধিতা করছে, তখন যদি আমি তার বিরুদ্ধে যাই সেটা কোনো পাপ হবে না বলে তিনি উদাহরণ দিলেন যে বিভীষণ যেমন রাবণের বিরুদ্ধে গিয়েও সে রাবণকে ছেড়েছিল প্রভু শ্রীরামচন্দ্রের জন্য, আর এটা যদি সে না করতো তাহলে অন্যায় হতো। কৃতজ্ঞতা বড় কঠিন রোগ, তো অনেকে এই বংশগতি থেকে পায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অনেকের বংশের ধারার মধ্যেই এই কৃতজ্ঞতা রয়ে যায়। প্রতিলোম সন্তান হলে কৃতজ্ঞ সে হবেই, তারা কিছুতেই ওটা ছাড়তে পারে না। কারো কারো আবার কেউ অর্জন করে হয়, আবার কেউ পারিপার্শ্বিকের মধ্যে পড়ে হয়। ইচ্ছা করলে তারা তা শোধরাতে পারে, অবশ্য যদি উপযুক্ত সংসর্গ পায়।
অর্থাৎ এটা রক্তের মধ্যে থাকে। এটা আবার অর্থাৎ সঙ্গটা ঠিক রাখা লাগে। এক যেমন আমরা বাবা মার থেকে এসেছি, বাবা মা ভালো হলে সেই সংস্কার নিয়ে আমরা ভালো হতে পারি, ঠিক একইভাবে এইখানে কিন্তু যখন আমরা পৃথিবীতে এসেছি সেখানে সেই সুসংস্কার সম্পন্ন যদি সব কিছু হয় তবে কিন্তু আমাদের জীবনটাও সুন্দর হয়ে গড়ে উঠবে। সব সংস্কার তাই সাধুসঙ্গ, সৎসঙ্গ এইসব প্রয়োজন আছে। তো জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আমার আলোচনা যদি ভালো লাগে, প্রিয় পরমের কথা শুনতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে জয়গুরু।